বাট আজকের দিনটার জন্য আমি একটুখানি চিন্তিত আছি। আবার ইয়ে করে আসতে হবে। ভীষণ কাজের মানে কেঁদে পুরো কোকিয়ে গিয়ে লাল হয়ে গেছে। এই ভুলটা তোমরা কেউ করবে না। আমার ভুলের জন্য আমার বাচ্চাটা কালকে অনেক কষ্ট পেয়েছে, আমার জন্য কষ্ট পেয়েছে। আমার এটাই খারাপ লাগছে। প্রচণ্ড কাজ ছিল, প্রচণ্ড, ওকে থামানো যাচ্ছিল না। কালকের রাতটা ভাবলেই আমার চোখে জল চলে আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাট আজকের দিনটার জন্য আমি একটুখানি চিন্তিত আছি। তার কারণ হচ্ছে আজকে আমার মেয়েকে আমি ভ্যাকসিন দিতে নিয়ে যাব। এবার আজকে মানে কি করব আমি জানি না, খুব টেনশন হচ্ছে। ও যে কি করবে কি জানি। আবার একটা ভ্যাকসিন না, 4টে ভ্যাকসিন, মানে 4টে ভ্যাকসিন মিনস মানে দুটো পায়ে দেবে, দুটো করে দেবে, আর একটা হচ্ছে মুখে খাওয়াবে। মোট মনে হয় 5টা বললো। তো তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড আজকে থাকছে না, ওরা যে কাজ আছে, ও আমার সাথে যাবে না, আমার সাথে মা যাবে, মাকে নিয়ে যাব। তো এটাই টেনশন হচ্ছে। ও থাকলে তাও একটা সাহস পাই, মাও থাকলে মা কোনো অসুবিধা নেই, কিন্তু তাও বাট ওর বাবা হলে বেশি ব্যাপারটা ভালো হতো। কারণ যেহেতু আমরা দুজনেই বেশি ট্যাকেল করি, ওর বাবা বেশি ওকে ট্যাকেল করে। রাত্রিবেলা তো বেশিরভাগটাই ওর বাবাই ওকে হ্যান্ডেল করে, আমি জাস্ট ফিডিংটা করাই। অনেক সময় তো পাম্প করে রেখে দিই, সেটাও খাওয়ালো, কিংবা ফর্মুলা যখন দরকার পড়ে ফর্মুলা খাওয়াই। মোটমাট রাতের দিকটা ওই সামলায়, খাওয়া দাওয়া, দাওয়ানো, ঘুম পাড়ানো। কারণ রাতের দিকে আমার আর শরীর দেয় না সারাদিন সামলে, আমি পুরো অফ হয়ে যাই, ফিউজ উড়ে যায় আমার। মানে 11টা, আগে তো 11টার সময় ফিউজ উড়ে যেত, এখন মোটামুটি তাও আর একটুখানি স্টে করতে পারি 12টা, 12:30, 1টা, তারপরে তো আর চোখ খোলা থাকে না আমার। যাই হোক, আমার বর বলছিল সরকারিতেও ভ্যাকসিন দেয়, কিন্তু সরকারিগুলোতে নাকি পেন হয়। এবার আর যেটা আমরা যেখানে নিয়ে যাব সেখানেও পেন হবে, কম পেন হবে, লেস পেন নাকি, জানি না, অনেক রকমের কি ভাগ আছে, আমি বুঝি না। আমার বর বলছিল, মারা তো অবভিয়াসলি এটা শুনলে দিতে চাইবে না যে পেন হবে। আমি তো চাইবো আমার বাচ্চা যাতে কষ্ট না পা। এবার ব্যাপারটা আমি বুঝতে পারছি না। অনেকেই বলছে যে একই, ওই সরকারি হোক বেসরকারি হোক ব্যাপারটা একই, ডক্টররা এমনি ওটা বলে পেন যেটা হওয়ার হবে। এবার আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমি মানে আমার বাচ্চাকে দেওয়ানো করালে ব্যাপারটা বুঝতে পারবো, প্লাস তোমাদেরকে সাথে জিনিসটা শেয়ার করতে পারবো, যাতে কিনা যারা আপকামিং মা আছো, যারা মানে ভাবছো কী করবে, তারাও জিনিসটার এক্সপিরিয়েন্স হবে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই, যাতে তোমাদেরও সুবিধা হয়। আমার তো এরকম কেউ নেই জানাশোনা যে যাকে আমি জিজ্ঞেস করবো যে সরকারিতে দিয়ে কতটা কি তার হেল্প হয়েছে, না ব্যাপারটা একই, কতটা পেন হয়েছে, আমি কাউকে কি জিজ্ঞেস করবো, সেরকম কেউ আমার নেই। আর যারা চেনাশোনা আছে তারা সবাই তারা বেসরকারিতেই দেয়, সরকারিতে এরকম কেউ দিয়েছে আমার জানাশোনা নেই। তো আমার খুব গায়ে লাগছিলো শুনে যে সরকারিতে পুরো ফ্রিতে, যেটা এখানে এত টাকা লাগছে, 8,000 টাকা 10,000 টাকা নিচ্ছে, সেটা সরকারিতে পুরো ফ্রিতে। তো এই ব্যাপারটাই, যাই হোক। তো চলো আজকে মানে দিনটা আজ ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাঁ হ্যাঁ, তো আমরা বেরোচ্ছি। কুচকু ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা একবার খোলো, তোমার খুলে দেখে নাও তো, শ্রেয়ান্বী চক্রবর্তী লেখা কিনা। আবার ইয়ে করে আসতে হবে। ঘুমাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখানেও ঘুমোচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আমার এত দেখে মুখটা মায়া লাগছিলো যে এত শান্তি করে ঘুমোচ্ছে, আর এখন ওকে আমি নিয়ে যাচ্ছি কষ্ট দিতে মানে কি মানে জানি এটা ওর জন্য খুবই ভালো, ভবিষ্যতের জন্য খুবই ভালো। একটুখানি কষ্ট সহ্য করতেই হবে, তার জন্য কিছু ভালোর জন্য মানে কিছু কষ্ট করতে হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মেশো নিয়ে যাচ্ছে। আমার বর বললাম সেদিনকে ছিল না, তো তার জন্য আমার মেশো আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, আমার ছোটো মেশো, আর আমার মা যাচ্ছিলো সঙ্গে। আমার মা না গেলে তুমি পসিবল ছিল না, আমার মাই সব কিছু ধরেছে। আমি তো সামনেই ছিলাম না, যা ভয় পাচ্ছিলাম। তো আমরা যেখানে ভ্যাকসিন দিতে এসেছি সেখানে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে এখানে বেবি কেয়ার ক্লিনিক। তো এখানেই আমরা ভ্যাকসিনটা দেবো। এটা হচ্ছে ওই নবান্নর এখানেই কাছাকাছি, আমার বাড়ি থেকে কাছাকাছি, বেশি দূর নয়। আমরা এবার ভেতরে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমার বেবিকে ডাকবে। আর আমাদের আগে যে বেবিটা ছিল, বেবিটা খুব কাঁদছিল, ওর কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিলো। ভাবছিলাম আমার বাচ্চাটারও ওরকমই কষ্ট হবে যেমনভাবে ও কাঁদছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 11:30, আর আমি ওখানে লাস্ট ব্লগ করেছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওকে মানে ভ্যাকসিন দেওয়ার আগে যখন বসেছিলাম খুব টেনশন হচ্ছিল, কারণ আমার আগে যিনি ছিলেন তাদেরও বেবির ভ্যাকসিন ছিল, ফার্স্ট ভ্যাকসিন। তো বাচ্চাটা এত কাঁদছিল, আমি ওটা দেখে আরও বেশি নার্ভাস হয়ে গেছি, আমি প্রচণ্ড টেনশন করছিলাম।
যখন ফাইনালি আমার বেবির যখন সময় এসছে আমার মেয়ের, তখন আমি তো প্রচণ্ড বেশি প্যানিক করছিলাম। মানে আমি নিজের জন্য এত প্যানিক করি না যত আমার বাচ্চার জন্য করছিলাম আমি। তোমরা আই থিঙ্ক ফিলিংসটা বুঝতে পারবে যারা মা আছো। তো এবার ভেতরে গিয়ে তারপরে ওকে তো ঘুমোচ্ছিল, যেই শুয়ে দিয়েছে এমনি কাঁদছিল, তার মধ্যে যখন দিল ভ্যাকসিনটা বাবারে বাবা ভীষণ কাঁদছিল, মানে কেঁদে পুরো কোকিয়ে গিয়ে লাল হয়ে গেছিলো। আর আমি তো কাঁদছি, মানে আমি ওটা দেখে আমিও প্রচণ্ড কাঁদছিলাম। তারপরে আমার মেশো বলছে তুই যা তোকে আর দেখতে হবে না। আমার মাও মানে কেঁদে ফেলেছে এরকম একটা ব্যাপার, মাই ওকে সামলাচ্ছিল। আর মাও মানে বলছে যে আমারও চোখ দিয়ে জল বেরিয়ে এসছে, আমি কিন্তু কিছু করার নেই, আমাকেই সামলাতে হচ্ছে। তো যাই হোক, তারপরে তো আমি মানে যখন ভ্যাকসিনটা দেবো, আবার একটা নয় দু পায়ে দুটো, একটা দিতে কাঁদছিল, কাঁদতে নাকি তার মধ্যেই মুখের একটা ছিল, মানে মুখের মধ্যে একটা ড্রপ দেবে, দুটো ড্রপ কি ওটা যেন কি একটা ছিল, তো ওটা দিল, দেওয়ার পর তারপরে আবার একটা পায়ে দিয়েছে। তো বিশাল কাঁদছিল, বিশাল কেঁদে পুরো। আর ও না এমনিতে একটুতেই লাল হয়ে যায়, মানে একটু আড়মোনা ভাঙলে ও লাল হয়ে যায়। আর কাঁদলে তো দেখতে হবে না, একদম লাল হয়ে গিয়ে টকটকে লাল হয়ে যায় মুখ ফুগোর। যাই হোক, মানে ওটা ওইসব দেখে আমার তো মাথা ব্যথা পুরো, মানে কি বলবো, কাজ করছিল না। তখন আর ব্লগ আমি আর কি করব। তারপরে হয়ে যাওয়ার পর সঙ্গে আমি তো কোলে নিয়ে নিলাম ওকে, খুব কাঁদছিল যখন, কোলে নিয়ে তারপরে অনেক কষ্ট করে চুপ করালাম, চুপটুপ করিয়ে তারপরে ডাক্তার অনেক কিছু বলে দিল, সেগুলো মন দিয়ে শুনলাম। শোনার পর ওখান থেকে বেরিয়ে আবার বাড়িতেই চলে এসেছি। আর সারা রাস্তায় এমনি কোনো কিছু প্রবলেম করেনি, ও ঘুমোতেই এসছে, ঘুমিয়ে পড়েছিল। আবার যেহেতু এটা পেনলেস, তো যখন দিয়েছে তখন তো অবভিয়াসলি ব্যথা লাগবে একটুখানি, যখন ওষুধটা যাচ্ছে তখনই প্রচণ্ড কেঁদেছে। কাঁদার পর বেশ কিছুক্ষণ কাঁদছিল, কাঁদার পর তারপরে গাড়ি করে এসছে, ও চুপচাপ ঘুমিয়ে এসছে, কোনো কিছু ওর মানে তাপ ছিল না। তারপরে বাড়ি এসে কান্নাকাটি করেনি। বাট আজ একটা যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে, মানে অন্যদিন যেমন কি ওকে মানে দুধ খাওয়ালেও ঘুমিয়ে পড়েন, একটা দুধটারা নেশার জিনিস আছে, এমনি পেট ভরে প্লাস ও ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে দেখলাম ও ঘুমোচ্ছে না। আর একটা টাইম দেখলাম হট করে নিচে শুয়েছিলাম, প্রচণ্ড কাঁদছে, মানে ইভেন আমি কোলের মধ্যে নিয়ে ওকে যখন দুধ দিচ্ছি তাও কাঁদছে, হয়তো ব্যথা করছিল বা ব্যথা হচ্ছিলো, আমি জানি না সেটা কি। তো এখনো পর্যন্ত তো জ্বর চেক করলাম, জ্বরটা আসেনি, জ্বরের জন্য ওষুধও দিয়ে দিয়েছে, ক্যালপল দিয়ে দিয়েছে, প্লাস একটা লাগানোর ওষুধও দিয়েছে। ওখান থেকে আমি এসেছি, তখন থেকে আমি কোলে নিয়ে বসে আছি, নামাইনি কোল থেকে, শুধু তো যখন ভিডিওটা করছিলাম তখনই কোল থেকে নামিয়েছিলাম ওকে। বাট কিছুক্ষণ ও চুপচাপ ছিল, তারপরে এবার কাঁদতে আরম্ভ করে দিয়েছে, যার জন্য ওকে কোলে নিতে হলো আবার। যাই হোক, এখন তো বাজে হচ্ছে 12:30। সো ওকে খাওয়ানোর পর এখন ঘুমিয়ে পড়েছো, আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি জানি না এই ভিডিওগুলো কবে যাবে, আমি যখন যাবে ফেস রিভিল করব তারপরে এই ভিডিওগুলো দেবো, তারপরেই তোমরা আপডেট এগুলো পাবে। এখন তো প্রচুর ভিডিও জমে গেছে, এখনও পর্যন্ত আমি আমার হোমকামিং ভিডিওটা দিয়ে উঠতে পারিনি, ওর কারণেই দিয়ে উঠতে পারছি না, কারণ ওকে অনেকটা টাইম দিতে হয়, বুঝতেই পারছো, এডিট করাটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমার পক্ষে, মানে ঘুমোয় না, তারপরে ওকেই সবসময় ওর সাথে লেগে থাকতে হচ্ছে, যেটা হয় নতুন মাদের। যাই হোক, আস্তে আস্তে লাইফটা আমার আবার নর্মালের দিকে যাচ্ছে। আমি কদিন ধরে প্রচণ্ড পাজল হয়ে আছি এই বেবি সব কিছু নিয়ে, সবসময় ওকে নিয়ে চিন্তা করি, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে তো ওই ভ্যাকসিনটা ছিল, আমি একটু চিন্তিতই ছিলাম, টেনশনে ছিলাম। তো ভ্যাকসিনটা দেওয়া হয়েও গেছে, এখন ভগবানের কৃপায় এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, যেহেতু পেনলেস দিয়েছি। জানি না আদৌ পেনলেসটা কতটা কি কার্যকরী হবে। সরকারিতে তো শুনেছি প্রচণ্ডই পেন হয়, দেখা যাক কতদূর কি হয়। সো চলো তাহলে ব্লগটা কালকে দিন কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, কালকে আপডেট দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 12:30, আর কালকে তো রাত্রিবেলা লাস্ট তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছিলাম, তারপর বলেছিলাম পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো কী হলো না হলো। কালকে রাত্রিটা খুবই মানে কি বলবো বাজে কেটেছে, তার কারণ হচ্ছে আমার দোষেই হয়েছে সেটা অবভিয়াসলি, কারণ আমার মেয়ে প্রচণ্ড কাঁদছিল, মানে ওর বাবা আসলো তখন 12:30 বাজে। অ্যাকচুয়ালি ডাক্তার যে ওষুধটা দিয়েছিল ক্যালপল, ওটা আমার অ্যাকচুয়ালি এসে তার কিছুক্ষণ পরেই খাইয়ে দেওয়া উচিত ছিল। আমি ভাবলাম বোধহয় জ্বর আসলে তাহলেই খাওয়াতে হবে, ওর অ্যাকচুয়ালি জ্বরটা আসেনি, তার জন্যই আমি খাওয়াইনি। SOS লেখা ছিল, মানে দরকার পড়লে খাওয়াতে, বাট দরকার যে পড়বে পরে গিয়ে সেটা আমি বুঝতে পারিনি। অ্যালকোহলের মধ্যে তো প্যারাসিটামলও আছে, মানে ব্যথার ওষুধও আছে, তো তখন খাইয়ে দিলে কী হতো, তাহলে ওর ব্যথাটা হতো না, তাহলে ঘুমিয়ে পড়তো।
যখন ওর বাবা এসছে তখন প্রথম তো তখন ব্যথা ছিল না, যখন দিয়েছে তখন তো চেঁচাচ্ছিল, তারপরে তো বাড়িতে এসে ব্যথাটা ছিল না, মানে ব্যথা করছিল না। বাট তারপরে রাত্রিবেলা যখন ওর বাবা এসছে, আসার পরে মানে কি বলবো, যতবারও পা নাড়াচ্ছে, ও তো বাচ্চা মানুষ, তো বোঝে না যে পা নাড়ালেই ব্যথা হবে। ও কেঁদে কোকিয়ে মানে কি বলবো, আমি ও কাঁদছে, তার সাথে আমিও কাঁদছি। ও মানে ওর কান্না দেখে এত কষ্ট পাচ্ছিল বেচারি। আর ওর বাবা তো আমাকে এসে প্রচণ্ড রাগারাগি করছে, তুমি কেন খাওয়ানি, ক্যালপলটা খাইয়ে দেওয়া উচিত ছিল, তাহলে এতক্ষণ ওর ব্যথাটা কমে যেত। আমার জন্য কেন তোমরা ওয়েট করছিলে, ক্যালপটটাও খাইয়ে দিতে প্লাস ওইটাও লাগিয়ে দিচ্ছে, যেটা দিয়েছে। অ্যাকচুয়ালি আমি ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যে ওটা যে লাগাবো ওটা তো তুলতে হবে না, যে প্যাচটা মানে যে ইয়েটা দিয়েছে, ওই কী বলে ব্যান্ডেডের মতন যেটা লাগিয়ে দিয়েছে, ওটা তুলে লাগাতে হতো থার্মোকোপটা। তো আমি না ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কান্নাকাটি যদি অতিরিক্ত করে আমি কি করে সামলাবো একা একা, আমার শাশুড়িরা আমি দুজনে আছি, মেয়ে মানুষ, ওই জন্য একটা ছেলে মানুষ থাকলে সুবিধা হয়। আর আমার মা তো খেয়ে দিয়ে চলে গেছে, মাকে বললাম মা বাড়ি চলে যাও, তার কারণ হচ্ছে মা থাকবে বলেছিল। কিন্তু মা যেহেতু নাইট ডিউটি করে এসছে, মা প্রচণ্ড টায়ার্ড ছিল, মা আমার সাথে যে গেছে নাইট ডিউটি করে এসে না রেস্ট নিয়ে, এটাই অনেক। তারপরে রাত্রিবেলা থাকলে ওর জন্য মায়ের ঘুমও হতো না, মার শরীর অসুস্থ হয়ে যেত। তো মাকে আমি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। মা বলছিল থাকবে, আমি যে থেকো না, ওর জন্য তোমার ঘুম হবে না শান্তি করে, তার থেকে ওর বাবা থাকবে, আমার সুবিধা হবে, তুমি থাকলে বেঁকে তোমারও কষ্ট হবে প্লাস আমারও অসুবিধা হয়ে যাবে, তুমি থাকলে আমার খারাপ লাগবে, তোমার ঘুম হচ্ছে না। তো মাকে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে এই ভুলটা তোমরা কেউ করবে না, যখন মানে ইঞ্জেকশন দেবে, ভ্যাকসিন যখন দেওয়ানো করিয়ে বাড়িতে যখন আনিয়ে কিছুক্ষণের পরই ক্যালপলটা খাইয়ে দেবে, তাহলে বাচ্চারা কষ্টটা হবে না। আমি যে ভুলটা করেছি, বড় ভুল করেছি, শিক্ষা হয়ে গেল। এর পরের বার যে আবার 1 মাস পরে যে ভ্যাকসিন আছে, আমি তো ভেবেছি বাড়ি এসেই ক্যালপল খাইয়ে দেবো, যে ওষুধটা ডাক্তার দিয়েছে। তাহলে মানে আমার ভুলের জন্য ওর বাচ্চাটা আমাকে অনেক কষ্ট পেয়েছে, মানে কি বলবো তোমাদেরকে বলে বলতে পারবো না। আমি তো মানে মতন পুরো ওকে দেখে আমি কেঁদে ফেলেছি, মানে এখনও আমার ভাবলে কষ্ট হচ্ছে যে মানে এত কাঁদছিল মানে বাচ্চা কাঁদছে, ওটা একদমই দেখা যায় না। আমার তো মানে এখন ভাবলেও আমার মানে কষ্ট হচ্ছে যে কতটা কষ্ট পেয়েছে ও, আমার জন্য কষ্ট পেয়েছে। আমার এটাই খারাপ লাগছে, আমি যদি এসেই খাইয়ে দিতাম তাহলে এতটা কষ্ট পেত না। যখনই পাটা নাড়াচ্ছে তখনই ও কেঁদে উঠছে, আর প্রচণ্ড কাঁদছিল, ওকে থামানো যাচ্ছিল না, মানে প্রচণ্ড কষ্ট পেয়েছে। কালকের রাতটা ভাবলেই আমার চোখে জল চলে আসছে। কালকেও প্রায় 3টে অবধি জেগেছিল, মানে কতটা কষ্ট সহ্য করেছে বুঝতে পেরেছো। ওর বাবা এসছে 12:30, তখন থেকে 3টে অবধিও কষ্ট পেয়েছে। মানে ওষুধটা খাইয়েছি 1টার সময়, তারপরে ওটার অ্যাকশান মানে কাজ দিয়েছে 1 ঘন্টা পর, ওটা কাজ দিয়েছে। তারপরেও ঘুমোচ্ছিল না, একটু কেঁদে উঠছিল, তারপরে গিয়েও ঘুমিয়েছে। যাই হোক, তো চলো, এখন ঘুমোচ্ছে ও, সকাল থেকে ঠিকই আছে মোটামুটি। আবার ক্যালপল খাইয়ে দিচ্ছি, সকালবেলা একটু জ্বর গাটা একটু গরম লাগছিল, এমনি তো পেনলেস বলেইছে। তো যদি ক্যালপলটা খাইয়ে দিতাম তাহলে কোনো প্রবলেমই হতো না, তাহলে এই পেনলেস যে ব্যাপারটা ওটাই হতো না। মানে আমি শুনেছি সরকারিতে দিলে নাকি সারাদিন বাচ্চারা খ্যান করে, প্লাস 2টো পায়ে দেয়, 2টো হাতে দেয়, এখানে যেমন শুধু 2টো পায়ে দিয়েছে। যাই হোক, তো চলো তাহলে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর এই ব্লগটা দেখে তোমাদের আশা করছি কিছুটা হলেও হেল্প হবে, যারা নিউ মমি হয়েছো তাদের জন্য। চলো তাহলে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।